যারা আমাকে ভালোবেসেছে, আমাকে চিনেছে, আমাকে প্যার করেছে, আল্লাহ নবী বলেছেন আনা আউয়ালু শাফিন। ওই ব্যক্তিকে খুঁজে 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 দয়ার জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব। তাই বারবার একটাই কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জেনে রেখে দাও, কোন ব্যক্তির মাথায় টুপি দেখে, পাঞ্জাবি দেখে আপনি মনে করবেন না যে ভালো মুসলমান, এটা রং। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত দেখে আপনি মনে করবেন না এই ব্যক্তিটা ভালো মুসলমান, নাও হতে পারে। কেন? কোরআন তেলাওয়াত হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, তারা ইসলাম ধর্মে নয়, তারাও কিন্তু কোরআন তেলাওয়াত করে। দাড়ি দেখে আপনি পাগল হলে হবে না। এই দাড়িটা অনেক ধর্মের মানুষেরা তারাও দাড়ি রাখে। মাথায় টুপি দেখে পাগল হলে হবে না। কেজরিওয়াল তারা মাথায় টুপি দেয়, বিবেকানন্দ তারা মাথায় পাগড়ি টুপি পরে, পুলিশ বাবুরা তারা মাথায় টুপি পরে, নার্সিংহোমে আয়া যারা আছে তারা মাথায় একটা ক্যাপ টুপি পরে, এমনি করে অফিসার যারা আছে তারা মাথায় টুপি পরে। এমনকি আমাদের নরেন্দ্র মোদী তিনিও মাথায় পাগড়ি পরে। রহমত আলী নাম দিয়েছিল, মিঠুন চক্রবর্তী বই ফিল্ম করেছিল, তিনিও গায়ে হাজির রুমাল একটা মাথায় টুপি দিয়েছিল। তাহলে টুপি দেখে, দাড়ি দেখে ভালো মুসলমান চেনা কি সম্ভব? না। আপনি যদি বলেন হুজুর আল্লাহ নবীর মাজারটা জিয়ারত যারা বারবার করে এরা কি ভালো মুসলমান, এটা দেখেও চেনা সম্ভব নয়। আল্লাহ নবী স্বপ্ন দেখিয়েছিলেন, ও বাদশা নুরুদ্দিন, আমার মাজার শরীফে একটাবার হাজির হয়ে যাও। এই বিদেশ থেকে ৩-৪ জন এসেছে আমার রওজা জিয়ারত করার ছলনা, কিন্তু ওদের নামাজের মুসাল্লা তোলায় বড় একটা গর্ত ঘুরেছে। আমি নবী আমার লাশ মোবারকটা ওরা ছিনতাই করে নিয়ে চলে যাবে। তাহলে এখানে হয়ে গেল নবী পাকের মাজার শরীফটা বারবার জিয়ারত করাটা এটা ভালো মুসলমানের চিহ্ন নাও হতে পারে। আপনি যদি বলেন হুজুর মানুষকে বারবার সালাম দেওয়া হয়, ওই ব্যক্তি কি মুসলমান নয়? আপনি বাংলাদেশে দেখতে পাবেন যত রকমের অন্য ধর্মের মানুষ আছে তারাও কিন্তু মুসলমানকে দেখা হলে সালাম দেয়। আমাদের পরিচিত কিছু বন্ধু আছে, দেখা হলে বলে মফিজুল ভাই আসসালামু আলাইকুম। তাহলে সালাম দিলে ভালো মুসলমান এটা বোঝা দুষ্কল, এটা সম্ভব নয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কেউ যদি বলে হুজুর মসজিদে নামাজ পড়ে তিনি কি ভালো মুসলমান নয়? ওমর ফারুক মসজিদে নামাজ পড়ছিল, আর একজন নামাজি ভেজদারি ওমর ফারুক হুজুরকে হত্যা শহীদ করেছিল। তাহলে নামাজি দেখে ভালো ইমানদার মুসলমান বলা সম্ভব নয়। আপনি যদি বলেন হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তেলাওয়াত, আল্লাহর কোরআন তেলাওয়াত করে এরা কি ভালো মুসলমান নয়? তাহলে একটাবার কাদিয়ানির দিকে তাকাও। কাদিয়ানিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত করে, রমজান মাসে রোজা রাখে, খানা পিনা খায়, সেহরি খায়, ইফতার খায়, ওরা তো মুসলমান নয়। তার একটাই কারণ, পৃথিবীতে যত ইবাদত আছে ওই ইবাদত থেকে ইমানদার বোঝা সম্ভব নয়। যার ভিতরে নবী আছে ওই নবীর মুহাব্বত ভালোবাসা দেখে সম্ভব হয় এই ব্যক্তি ইমানদার। নামাজ নেই একদিন নামাজ আসবে, দাড়ি নেই একদিন দাড়ি আসবে, তাসবিহ নেই একদিন তাসবিহ আসবে, মসজিদে যায় না একদিন যাইবে। তাই বারবার বলি আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। আরেকটু জোরে হবে না? তাই বলছি বাবা, সব হুজুর দেখে পাগল হলে হবে না। দেখেন না ইন্টারনেটে কত কত রকমের হুজুর রয়েছে। একজন ওয়াজ করতে চার তাসবিহ ছিঁড়ে, দেখেছো কেতনা বড় হুজুর, পাছায় বাড়ি পড়লে না তাসবিহ না স্বাদ মিটে যাবে। ওজা করছো মসজিদের খোলে করছে, বাইরে করে। যত ফেরকা দল আছে, যত গোলাবাজে ফতোয়া দেয়, বেশিরভাগ সব মসজিদে জুম্মার দিন ফতোয়া দেয়।
ওরা কিন্তু প্রকাশ্যে খোলা জায়গা ওয়াজ নসিহতে ফতোয়া দেয় না। কেন? ওরা জুতো পেটা খাবে, জানে যে এখানে ফতোয়া দিলে জুতো পেটা খেতে হবে। ওরা মসজিদে বসে বসে একটা লাঠি হাতে করে নেয়, 4-5টা ওয়াকম্যান, হ্যাঁ হাম করেঙ্গা তাম করেঙ্গা ইহা করেঙ্গা উহা করেঙ্গা, বুঝলেন না? কদিন আমাদের চাওয়ালা বক্তব্য না, আতা হে জাতা হে नहीं हो सकता, বক্তব্য দিত না। তাই এরাও মসজিদের ভিতরে ঢুকে ঠিক এইরকম ডায়লগ করা শুরু করেছে। ভাই আল্লাহু আকবার, হাসিও লাগে কান্নাও লাগে, হাসিও লাগে। তাই আমাকে বলছিল, হুজুর আপনি এক জায়গায় বনগায় ওয়াজ করেছিলেন যে হালুয়া রুটি যারা খাবে না ওদের স্ত্রীরা হালুয়া রুটি করতে পারে না বলে তাই ফতোয়া দিয়েছে হালুয়া রুটি খাওয়া যাবে না। তাই বললাম ভাই হালুয়া রুটি ওরা যদি বলে যে হালুয়া রুটি খাওয়া যাবে না, তা আমি একটা কথা বলি, নবী পাক জীবনে কি চপ পেঁয়াজি খেয়েছিল? জীবনে খাইনি। সাবধানা সুজি জীবনে খেয়েছিল? তখন তো ছিল না। তাহলে চপ পেঁয়াজি বেগুনি আলুর চপ বেগুনের চপ এই যে ডিমের চপ আমরা খাই, নবী জীবনে খেয়েছিল? খাইনি। তাহলে সাবে বেরাতের সময় যদি হালুয়া খেলি যদি জাহান্নামে যেতে হয়, তাহলে রোজার সময় চপ পেঁয়াজি এগুলো খেয়ে কি জান্নাতে যাব? বুঝলেন না? জান্নাতে যাব? আল্লাহু আকবার আল্লাহ। আচ্ছা নবীর জামানায় কি পোল্ট্রি মুরগি ছিল? না না একদম কিচ্ছু না, চা পানি কিচ্ছু না ভাই, কিচ্ছু না, দিনকাল ভালো না। আচ্ছা নবীর জামানায় কি ওই পোল্ট্রি মুরগি ছিল? ছিল না। এখন পোল্ট্রি মুরগি যদি না থাকে আমরা ইফতার করার পরে একটু বাজারে চানামুড়ি খাওয়ার জন্য একটু খাই না? তাহলে নবীর জামানা যেটা ছিল না সেটা যদি হারাম হয়, তাহলে আমরা তো এগুলো খাচ্ছি, এগুলো কি হালাল? আল্লাহ, কি সাংঘাতিক পরিবেশে পড়েছি, কি একটা মুসিবতে পড়েছি ভাই। যদি আমরা জবান বন্ধ রাখি না, 2-4 বছরের ভিতরে এ যা সঙ্গপঙ্গ ছেলে পিলে রয়েছে আমরা খুঁজে পাবো। কথা বোঝাতে পারিনি? তাই রাসূল বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। মসজিদ বিশাল ভর্তি হয়ে যাবে, হাফ যা শার্ট পরে একটা প্যান্ট পরে মাথা টুপি দিয়ে বিরাট নামাজ পড়বে, কিন্তু ওর ভিতরে ঈমান থাকবে না। কিন্তু আমরা যারা এখানে আছি অনেকে নামাজ পড়ে না, বড় কাবিরা গোনা, বড় গুনাহগার, কঠিন জাহান্নামে যাবে, কিন্তু বিশ্বাস করি আমাদের ভিতরে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন শেষ জামানায় ইমামতি যে করবে তারও ঈমান থাকবে না, যিনি নামাজ পড়বে তারও ঈমান থাকবে না, যিনি বক্তা ওয়াজ করবে তারও ঈমান থাকবে না, যিনি ওয়াজ শুনবে তারও ঈমান থাকবে না। সমাজে এমন হচ্ছে না হয় না? কি মুসিবতের সময়, মারাত্মক কঠিন দিন। তাই আমি বারবার করে বলছি, আপনারা যে জায়গায় আছেন সে জায়গায় থাকেন। আপনাদের হাওড়া জেলার আর হুগলি জেলার ছেলেগুলো এরা বিদেশে কাজ করতে যায় টাকা কামানোর জন্য, কিন্তু এরা বিদেশ থেকে ফতোয়া শিখে বাড়ি আসে। কত বুঝতে পেরেছেন? বিদেশ থেকে ফতোয়া শিখে বাড়ি চলে আসে। মারাত্মক জিনিস। বাবা সোনার কাজ করতে গেছো, তা ফতোয়া চুলকুনিতে ফতোয়া দিচ্ছ। তা আমি এক জিজ্ঞেস করলাম হুগলি লবাবপুরের ওখানে, আমার জিজ্ঞেস করেছে হুজুর এই জিনিসটা কি হবে? আমি বললাম খোকা পায়খানা পরিষ্কার করতে হয় কোন হাত দিয়ে? বলছে হুজুর বাম হাত দিয়ে। আচ্ছা কোন কোন আঙুল দিয়ে? বলে তা তো আমি জানি না। বলে এই ফতোয়াটা শিখলে না? আর নবীর নামে সালাম পড়া যাবে না, এই ফতোয়া শিখেছো? তাহলে বাম হাত দিয়ে পায়খানা পরিষ্কার করতে হয়, হাদিস শরীফে এসেছে 3টে আঙুল দিয়ে পায়খানা পরিষ্কার করতে হয়। তাহলে বাম হাত দিয়ে সবাই জানে, কিন্তু 3টে আঙুল দিয়ে করতে হয় এটা সবাই জানে না। ওদের ফতোয়া শেখার একটা উদ্দেশ্য সালাম কিয়াম করা যাবে কিনা, আজানের পরে হাত তোলা যাবে কিনা, দরুদ সালাম কিয়াম করা যাবে কিনা, সাবে বেরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা, তসবিহ পড়া যাবে কিনা, নবীর নাম শুনে চুমো খাওয়া যাবে কিনা, তারপরে নবী কিয়ামতের দিন শাফাত করতে পারবে কিনা, সব কোটা ঈমান চলে যাবে। যে কোথায় সেই কথাগুলো শিখে সব বাড়ি এসেছে। আবার মাঝে মাঝে ভাবলায় বলছে আমরা সব সহিহ বুখারী ছাড়া কিছু বুঝিনি। আচ্ছা আপনার কাছে একটা কথা বলছি, আমরা তারাবি নামাজ কত রাকাত পড়ি? 20 রাকাত। কোথায় এসছে? ওরা বলে বুখারী শরীফে এসছে তারাবি নামাজ 8 রাকাত। আমি মেনে নিলাম, 1 সেকেন্ডের জন্য মেনে নিয়েছে, ঝগড়া করব না। বুখারী শরীফ কে লিখেছে? মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো বুখারী শরীফ লিখেছে। ওই মোহাম্মদ আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ, ইমাম বুখারী, তিনি 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। তাহলে যিনি বুখারী শরীফ সংকলন করেছে
তিনি 20 রেখাত পড়ে, আর যারা তানার কেতাব পড়েছে তারা 8 রেখাত পড়ে। এখন ভালো বুঝেছে কে আর বুঝতে পারছেন? নাম দিয়েছে আহলে হাদিস, একটাও হাদিস সম্পর্কে কিছু বোঝে না। ওরা মোবাইলের অ্যাপস বার করেছে, আমার কাছে রয়েছে। যে অ্যাপস গুলো ওরা দিয়েছে, যে হাদিস গুলো আমাদের পক্ষে লাল বর্ডার দিয়েছে, এটা জয়ীফ। আবার যে হাদিসটা ওদের সুবিধা হয়েছে সেখানে সবুজ চিহ্ন দিয়েছে হাদিসটা সহিহ। সাধারণ ছেলের কাছে প্লে স্টোর থেকে নামিয়ে বলছে এই হাদিসটা জয়ীফ, এই তো দেওয়া আছে। এ তো তোর বোনাই দিয়েছে, অন্য কেউ দেয়নি। কত না, তোরাই দিয়েছিস, অন্য কেউ দেয়নি। ওরা আবার নতুন করে একটা সহিহ কোরআন শরীফ বার করবে খুব তাড়াতাড়ি। সহিহ কোরআন শরীফ কেন? ওরা স্বীকার করেছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কোরআনের কোনো অংশ নয়। যারা বলেছে তার ঈমান আছে? আহা বন্ধু, আমি তো মোবাইলে লিন নিয়ে পারিনি ভাই। কেন বলতে হবে? কেউ হঠাৎ করে প্রমাণ চাইবে, সমস্যা। আমি লিন রেখে আর পারিনি। বলছে কোরআন শরীফের সূরা ফাতিহা ওটা কোরআনের কোনো আয়াত না। আমরা বলি 114টা সূরা, ওরা বলছে না 112টা, মানে আরো দুটো কমিয়ে ফেলেছে। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার বিষয়টা আমি আপনার কাছে বলছিলাম। জান্নাত পেতে গেলে বাবা, জান্নাত পাওয়ার জন্য কখনো নেকির প্রয়োজন নেই। জান্নাত যদি পেতে হয় আমার নবী পাকের শাফাআত, আল্লাহ পাকের দয়া, শাফাআত আর দয়া মিলে হবে মহব্বত। এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত পাওয়া সম্ভব। এবার আমি আপনাকে বলছি, কারণ নেকি যদি 10 কেজি থাকে, আর নেকি যদি দেখা যায় গোনা যদি 10 কেজি থাকে, নেকি আর গোনা যদি 10 কেজি করে থাকে, এখন বলেন ওই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী যদি বলা হয়, আবার জান্নাতের নামে 10 কেজি নেকি আছে, আল্লাহর কাছে অ্যাপ্লাই করবে, আল্লাহ আমার নামে 10 কেজি নেকি আমার ভিতরে দাও। আবার যদি জান্নাতে দেওয়া হয়, জাহান্নাম বলবে আল্লাহ আপনি তো ইনসাফওয়ালা, আমার নামে গোনা আছে 10 কেজি, আমার ভিতরে আপনি হাজির করে দাও। তাহলে 10 কেজি নেকি আর 10 কেজি গোনা যদি থাকে, হাদিস শরীফে এসেছে জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। কোরআন শরীফে একটা সূরা এসেছে সূরাতুল আরাফ, আরাফ নামীয় জায়গায় আমার আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে দেবে। আমার আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না। জিবালা জিবালা জিবালা, শুধু পাহাড় 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 থাকবে, ঘুটঘুটে অন্ধকার, কান্নার রোল, কষ্টর রোল। সেখানে জাহান্নামের মতো শাস্তিময় জায়গা থাকবে। তাহলে যাদের নেকি আর গোনা সমান সমান থাকবে, ওরা তো যদি একটাবার দেখা যায় আরাফ নামীয় জায়গা চলে যায়, পশ্চিমকালে আর জান্নাত পাবে না। কিন্তু যারা একবার যদি জাহান্নামে যায়, আমার নবী বলেছেন জাহান্নামে যদি চলে যায়, কিঞ্চিত পরিমাণ যদি আমার মহব্বত ঈমান যদি তার ভিতরে থাকে, আল্লাহ নবী বললেন আমার আল্লাহ দয়া করে ওই উম্মতকে দয়ার জান্নাত নসিব করে দেবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জাহান্নামের চাইতে খাতারনাক জায়গা হলো আরাফ নামীয় জায়গা। একবার গেলে আর ঘুরে আসা সম্ভব নয়, কিন্তু জাহান্নামে গেলে একদিন না একদিন ঘুরে আসবে, শুধু আমার নবীর শাফাআতের কারণে। আরেকটু জোরে বলে আল্লাহ। ফের বলছি বাবা, নবীকে পৃথিবীতে যত ধর্ম করবে, ধর্ম করার আগে আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয়। আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয়। বাবু আর একটুকুনি দাও, একটুকুনি আওয়াজ দাও। দিনের বেলা একটা জলসা, আবার রাতের বেলায় এখানে একটুকুনি সাউন্ড দিয়ে দাও। আর আমার পরে কেউ নেই, বিরক্ত করবো না, একটুকুনি হালকা করে দিয়ে দাও। আপনারা আমার কথা বুঝতে পারছেন বড় ভাই? সেই কোনায় বসে আছো, শুনতে পাচ্ছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে আমাদের কাছে রমজান মাস চলে আসছে, রমজান মাস চলে আসছে আমাদের কাছে। আপনাদের এলাকায় হয়তো সমস্যাটা নেই, তবে সমস্যাটা খুব তাড়াতাড়ি বাঁধবে। মোশাটের ভিতরে নাম বলছি না, খুব তাড়াতাড়ি একটা সমস্যা হতে পারে মসজিদের এলাকায়, মসজিদের মহল্লা মিলে। যতটা আমার কাছে খবর এসেছে, তারা বলছে হুজুর আমাদের মসজিদে এবার এবছরে নতুন করে মেয়েদের জামাতে নামাজ পড়া সুব্যবস্থা করা হয়েছে। আমার কাছে কাল থেকে ফোন করছো, এই এলাকাচ্ছে হুজুর খুব সমস্যা। আরে খুব ভালো, তোরাও নামাজ পড়তে যাবি, বুঝলেন না? তোরাও নামাজ পড়তে ঘন ঘন সালাম নেই, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছো?
গল্প করছি, পরে হাদিস দিয়ে বলছি। ঘন ঘন সালাম দিতে, ভাবি আসসালামু আলাইকুম, ভাই আসেনি না, ভাই ওখানে রয়েছে, বুঝলেন না? ভাবির সঙ্গে একটা সেলফি তুলবে, আমরা দুইজনা তারাবি নামাজ পড়তে এসেছিলাম, আমার জন্য দোয়া করো। এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। নবী পাকের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে। ওরা ওই হাদিসটা জুম্মার দিন ইমাম সাহেব তুলে ধরে বলছে, এই দেখো বুখারী শরীফে আছে, আল্লাহর নবী মহিলাদের নামাজ পড়িয়েছে, আবু বকর হুজুর নামাজ পড়িয়েছে। আমরা যদি নামাজ পড়াই, কোন বাপের বেটা আছে আমাদের নামাজে বাধা দেবে? আরে আমি বাধা দেব না, পৃথিবীর কেউ বাধা দেবে না। যদি নবী আর নবীর পরিবার যদি বাধা দেয়, তাহলে কি মেনে নেওয়া যাবে? চলেন একটাবার বলি, আল্লাহ নবী বলেছেন আমি মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছি, আবু বকর হুজুর পড়িয়েছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। কিছুদিন ওই হাদিসে এসেছে, তারপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় গর্জে উঠে বললেন, সাল্লু ফি বুয়ুতুকুম, সাল্লু মানে নামাজ, ফি মানে মধ্যে, বুয়ুতুকুম মানে ঘর। ও নবী সাহাবীরা, মহিলারা, তোমরা আজ থেকে বুয়ুতুকুম ঘরের ভিতরে নামাজ পড়বে, মসজিদে নববীতে নামাজ পড়া যাবে না। এক শ্রেণী সাহাবারা দুটো দল ভাগ হয়ে গেছে। আহা, কি বলে ওমর, নবী তো নামাজ পড়িয়েছে মেয়েদেরকে, আবু বকর পড়িয়েছে, তুমি তো কিছুদিন পড়ালে, হঠাৎ করে কেন বললে সাল্লু ফি বুয়ুতুকুম, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়বে? তোমার ফতোয়া আমরা কেমন করে গ্রহণ করব? কেন নবী পাক পড়িয়েছে, আবু বকর পড়িয়েছে, আর তুমি কেন বন্ধ করবে? এটাই আমাদের বুঝে আসে না। আবু হযরতে ওমরে ফারুক মহিলাদের মসজিদে নামাজ পড়া বন্ধ করে বলে উনি যখন বাড়িতে চলে গেছে, কিছু মহিলারা দল হয়ে, বড় সংগঠন হয়ে, বড় জনসমুদ্র হয়ে চলে গেছেন নবী পাকের বাড়িতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার বাড়িতে চলে গেছেন। ও আম্মা জান, আপনি বলেন, দয়ান নবী আমাদেরকে নিয়ে নামাজ পড়িয়েছে, আবু বকর হুজুর নামাজ পড়িয়েছে, ওমর ফারুক কিছুদিন নামাজ পড়ানোর পর আমাদের মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনি একটাবার বলেন, আমরা নামাজ পড়তে পারবো না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন পর্দার আড়াল দিয়ে বলেছিল, ওমর ফারুক মসজিদে নামাজ পড়তে তোমাদের বারণ করে দিয়েছে। দয়ান নবী যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন, আমি আয়েশা কথা দিলাম, ওমরের আগে তোমার নবী তোমাদের মসজিদে জামাত পড়া নিষেধ আগেই করে দিতে। তাহলে এরা দল বেঁধে গিয়েছিল কার কাছে? আম্মা জান মা আয়েশা সিদ্দিকার কাছে। আর আম্মা জান মা আয়েশা সিদ্দিকা কার পক্ষে গান গেয়েছে? ওমর ফারুকের পক্ষে। এর যে ইমাম সাহেব দেখাচ্ছে নবী পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ও দলিলের কপালে বাস পড়তেছে না? পড়ে না, বাস পড়তেছ তো। ওমর ফারুক একদিকে চলে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও ওমর ফারুকের পক্ষ হয়ে গেছে। এবার বলেন, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজা, সাহাবাদের ফতোয়ার প্রয়োজন হলে পর্দার আড়াল দিয়ে আম্মা জানের বাড়িতে এসে আড়ালে মশলা জিজ্ঞাসা করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা মশলা বলে দিতেন। তার কারণ দিনের বেলা সাহাবারা পেতেন, আর রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা পেতেন। সাহাবারা পেয়ে যতটা হাদিস গ্রহণ করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাতের বেলা একা পেয়ে তার চাইতে বেশি বেশি হাদিস সম্পর্কে তিনি জানতেন। বলুন সুবহানাল্লাহ। এবার কি হবে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন নামাজ পড়া নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, মহিলাদের এবার মনটা খারাপ। ওমর ফারুকের স্ত্রী বললেন, হুজুর আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাব, আপনার কথা পৃথিবীর সবাই নিতে পারে, আমি আপনার স্ত্রী, আপনার কথা আমি নেব না। কিরকম কপালে বাস পড়ে দেখেন, হাদিসটা বুখারীতে এসেছে। ওমর ফারুকের স্ত্রী উনি মসজিদে ফজরের নামাজ পড়তে চলে যাচ্ছিলেন, ওমর ফারুক একটু আগে বার হয়েছে, একটা আড়ালে ছিল। ঠিক ব্যাখ্যাটা বুখারীতে এইভাবে এসেছেন, স্ত্রী যখন নামাজ পড়তে চলে যাচ্ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীকে
স্ত্রীকে একটু জড়িয়ে ধরে পাজা বেঁধে নাড়া চাড়া দিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে ছুটে গিয়ে মসজিদের এক আড়ালে গিয়ে মুসল্লিদের সঙ্গে মিশে ইমামতি জায়গা দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। বিবিটা আস্তে করে জামা কাপড় ছেড়ে আবার মসজিদে নামাজ পড়লেন মহিলাদের সঙ্গে। দেখা যায় আলাদা নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে চলে এসে ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, কাইফা হালকা, ও বিবি, যাবার সময় তোমার মন তো উৎফুল্ল হাসি ছিল, তোমার মনটা এবার খারাপ কেন? জবাব দাও। হুজুর, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম আর ফজরের সময় রাতের অন্ধকারে কে আমাকে পাঁজা বেঁধে ধরে হেক্সা হেক্সি ধস্তাধস্তি করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড় মেরে ছুটেছে, আমি চিনতে পারি না। ওমর ফারুক তখন মুস্কে হেসে বললেন, বিবি রে, তুমি ওটা ওমরের স্ত্রী, আমি সেই ওমর। কপাল ভালো তুমি ওমরের স্ত্রী বলে তুমি বেঁচে গেছো। সমাজে এমন হচ্ছে, আনসারি ছেলেরা নামাজ পড়তে যায় আর মেয়েরা নামাজ পড়তে যায়। ভোরের বেলা এদের সম্পর্ক এমন হওয়ার সম্ভাবনা দেখতে পেয়েছি বলে আমি রসুলের হাদিসটা পালন করে মসজিদে নামাজ পড়তে বলেছি, যাতে এক হাত সেলাই করতে না গিয়ে 5 হাত যাতে ছেড়ে না যায়। তাহলে আম্মা জানকে দিকে তাকিয়ে হযরতে ওমর ফারুক তিনি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিল। নামাজ পড়ার নামে এমন ভণ্ডামি শুরু হয়েছে, তাই সাহাবারা সিদ্ধান্ত দিয়ে মহিলাদের মসজিদে নামাজ পড়া বারণ করে দিয়ে ঠিক করেছে না ভুল করেছে? এবার যদি বলেন হুজুর না উনি ঠিক করেনি, তাহলে বাংলাদেশে এক জায়গা দেখবে একজন স্ত্রী ছেড়ে দিয়েছে তাহালিল করার জন্য, স্ত্রীকে বিয়ে করেছে 1 ঘন্টার জন্য, আর সিঁড়ি ঘরে গিয়ে তাহালিল সেখানে জায়েজ করছে। এরকম ভিডিও দেখেননি? মসজিদে কামরার ভিতরে, মসজিদে সিঁড়ি ঘরে অরাজনৈতিক খারাপ কাজ, অশ্লীল কাজ শুরু হয়েছে। তাই আমি বারবার করে বলছি, আমরা মসজিদে শুয়ে থাকি না, আমরা মসজিদে ঘুমাই না, আমরা মসজিদে গিয়ে পা লম্বা করে চিৎপাত হয়ে বসে বসে শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটি না, আমরা মসজিদে বসে বসে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলি না, আমরা মসজিদে জিকির নাও করতে পারলে আমরা গোনা করি না। কিন্তু যারা মসজিদের নামে মহিলাদের মসজিদে জামাতে ঢোকাতে চাইছে, পরিস্থিতি তাদের ভয়াবহতা কেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, তোমার নবী যদি বেঁচে থাকতেন ওমরের আগে মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়া নিষেধাজ্ঞা জারি করে দিতেন। যারা বুখারীর 2টো হাদিস পেয়েছে আর 6টা হাদিসকে অস্বীকার করেছে তারা আহলে সুন্নাত আল জামাত নয়। নবী বলেছে, আমার পরে আমার সাহাবাদের, আমার আহলে বায়াতকে যারা অনুসরণ করবে এরা হলো আহলে সুন্নাত আল জামাত। নবী চলে যাবার পর সাহাবাদেরকে যারা অনুসরণ করে না, সেই নবীর রেখে যাওয়াটা নিয়ম পালন করে, পরে ওটা রহিত, ওটা মানসুব হয়ে গেছে, ওটা পালন করে না, তারা আহলে সুন্নাত আল জামাত নয়। এবার বলবেন হুজুর মসজিদে নববীতে মহিলারা নামাজ পড়ে, তাহলে কি হবে? আরে মসজিদে নববীতে তো নামাজ পড়ার কথা আমার নবী বলেছে। কি বলেছে? লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন। তোমরা যদি নামাজে বেশি সওয়াব নিতে চাও, কাবা শরীফে এসো 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে এসো 50,000 রাকাতের সওয়াব, প্যালেস্তাইন মসজিদে এসো 25,000 রাকাতের সওয়াব। এক রাকাতে নবী তো নামাজের সওয়াবে নেবার জন্য 3টে জায়গা যেতে আমাদেরকে আমন্ত্রণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোন মসজিদে যাওয়ার জন্য নবী আমন্ত্রণ করেনি। এবার কেউ যদি মসজিদে যায় তাহলে নবী আমন্ত্রণ করলো না, আম্মা জানা আয়েশা যেতে বারণ করে দিল, সে কি নবীর কথা, নবীর পরিবারের কথা মানছে বলে মনে হয়? মানছে না। একটা গল্প বলি, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাবার সময় ছেলেদেরকে বলছে, ছেলেরা আমি মারা যাচ্ছি, আমি অনেক টাকা পাই, কাগজ কলম নিয়ে এসো। কাগজ কলম লিখছে যে আমি ওই বক্সা গ্রামে একজন রয়েছে 3 তলা ঘর, ওর কাছে কিন্তু আমি 7 লাখ টাকা পাই। বলছে লেখো লেখো লেখো, লেখা শুরু করবে। তারপরে বলছে চণ্ডীতলা হয়ে ঢুকতে যে পেট্রোল পাম্প রয়েছে ওখানে কিন্তু আমার 2 কামরার যে দোকান রয়েছে শাটার দেবো, ওটা কিন্তু আমার কেনা ছিল। ছেলেরা বলছে লেখো লেখো, লিখে নিচ্ছে। তারপরে বলছে তোমার যে চাচতে ভাই রয়েছে তোমার বাড়ির পাশে, ও কিন্তু আমার কাছ থেকে 7 লাখ টাকা ধার নিয়েছিল, পরের মাসে দেওয়ার কথা আছে। বলছে ওটা আগে লিখেছে। তারপরে বাপ কিচ্ছু বলে না, চুপ করে আছে। ছেলেটা বলছে বাপের মাথা সোজা কর, আরো মাল আসবে। কথা বোঝাতে পারিনি? বাপের মাথা সোজা কর, আরো মাল আসবে। কিন্তু বাপ তখন বলছে খোকা আর বলতে ইচ্ছা হয় না, অনেক খেয়াল আছে। না আব্বা বলো, কোনো অসুবিধা নেই।
তখন বলছে, খোকা ব্যাংক থেকে আমি 7 কোটি টাকা ঋণ নিয়েছিলাম। বলে আমার আব্বা ভুল বকছে, আজরাইল এসে গেছে। কথা বোঝাতে পেরেছি? তাহলে আগে যেগুলো হচ্ছিল কোনো মাল আসছিল তখন বাপ ঠিক বলছিল, আর যখন মাল এবার চলে যাচ্ছে, টাকা পয়সা যাবে, তখন হয়েছে আমার আব্বা ভুল বলছে। তাই এই যারা আহলে হাদিসে নাম দিয়ে মসজিদে নামাজ পড়াচ্ছে, তখন বলেছে নবী এটা বলেছে, ঠিক বলেছে, নবী এখানে বলেছে, ঠিক বলেছে। যখন বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছে তোমার নবী বেঁচে থাকলে আগে বারণ করে দিত, তখন বলে ওটা জাল হাদিস বলছে। এরকম বলে না? কি বলে? জাল হাদিস। আরে ওই ফজা আর এই ফজার পার্থক্য কোথায়? বাংলাদেশে পাকিস্তানের একজন বড় সেলিব্রিটি, বড় আলেম নাকি বলেন মনে করে, বিরাট বড় হুজুর মনে করে। তার নাম আপনারা জানেন আমার থেকে ভালো, তার নাম হলো তারিক জামিল। তার ছেলে সুসাইড করে মারা গিয়েছে, প্রায় বছরখানেক হতে যায়। ফেসবুকে দেখেছিলেন, বলেছিল দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করনা হারাম হে, দলবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কবর জিয়ারত করা হারাম। ও হিন্দিতে বলেছে এ কুছ নেহি সাবিত নেহি, হ্যাঁ এটা ওটা হাজার কথা বলেছে। ওনার ভক্তরা জীবনের কবর জিয়ারত করে না, ভালো। এখন হুজুরের ছেলে যখন সুসাইড করে মরে গেছে, জোহরের নামাজ পড়ে বাড়িতে 30-35 জনকে দাওয়াত করে হুজুর দেখি না ফেসবুকে ভিডিও দিয়েছে একজনা, হুজুর নতুন কবরের কাছে দাঁড়িয়ে ফারাফাই আদাইহি দোকানি হাত তুলে, আর পিছনে 25-30 জন তারা হাত তুলে মোনাজাত করতে। হুজুর এ ফতোয়াটা কে নেবে? আগে বলেছিল এগুলো করা যাবে না। এখন নিজের ছেলে যখন মরে গেছে কবর জিয়ারত করছে, তাহলে রাতের বেলা বলে এক আর দিনের বেলা করে এক, একে কি বলা হয়? মুনাফিক। ওই জন্য সব টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা দেখেও পাগল হলে হবে না, মুনাফিক। আমরা মুনাফিক না, আমরা গুনাহগার। হাজার বলো গুনাহগার, আমরা গুনাহগার কিন্তু মুনাফিক না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও আমার হাবিব তোমাকে জানিয়ে দি, মুনাফিক যদি মারা যায় খবরদার জীবনে কখনো তার জানাজা নামাজ তুমি পড়বে না, হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক যদি মারা যায় আপনি কখনো মুনাফিকের কবরের কাছে যাবে না, আমি তোমাদের জন্য হারাম করে বললাম। আল্লাহর কোরআন পরে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিকের জন্য দোয়া দরুদ কখনো করবে না, আমি আল্লাহ ওটা হারাম ফতোয়া দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, মুনাফিকের জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব না, ওটা আমি তোমাদেরকে হারাম ফতোয়া দিলাম। তাহলে একজন যদি সুসাইড করে মারা যায়, জানাজা পড়া জায়েজ, দোয়া করা জায়েজ। একজন বিষ খেয়ে জহর পান করে যদি মারা যায়, জানাজা পড়া জায়েজ, দোয়া খায়ের করা জায়েজ। একজন যদি মদ খেতে খেতে মারা যায়, জানাজা পড়া জায়েজ, তার জন্য দোয়া খায়ের করা জায়েজ। ব্যভিচারী করতে গিয়ে যদি মারা যায়, বেনামাজি হয়ে যদি মারা যায়, তার জানাজা দোয়া জায়েজ, তার জন্য দোয়া খায়ের করা জায়েজ। কিন্তু মুনাফিকের জন্য জানাজা, দাফন কাফন, কবরের কাছে দাঁড়ানো, তার জন্য দোয়া খায়ের হাত তুলে দোয়া করা আল্লাহর কোরআন বলে দিয়েছে হারাম। তার কারণ গুনাহগারের কারণে ইসলামের ক্ষতি হয় না, ওই হারামখোর মুনাফিক আলেমদের কারণে ইসলামে ক্ষতি হয়। তাহলে ওই ভিডিও তো লক্ষ লক্ষ মানুষ দেখেছে যে কবর জিয়ারত করা যাবে না, দেখেছ তো? এখন ও তো নিজে করে ফেলেছে, কি হবে? আরেকটা কথা বলছি, দলবদ্ধ হয়ে সম্মিলিত হয়ে দোয়া করা যাবে না। হাদিসটা, এই ভিডিওটা দেখেছিলাম, একজন আহলে হাদিসের বড় হুজুর, ওনার ছেলে কোনো কারণে ফেঁসে গিয়েছিল কিংবা কেউ তাকে ফাঁসিয়েছিল, আমি দোষরূপ করতে পারছি না, যেটা জানি না। এখন ওনার ছেলে যখন জেলখানা চলে গেছে, উনি জোহরের নামাজ পড়ে শত শত মুসল্লি সকলকে নিয়ে হাত তুলে বলছে, আল্লাহ আমার ছেলেকে যারা মিথ্যা মামলা ফাঁসিয়েছে, আল্লাহ তাদের তুমি বিচারটা করো, তাদেরকে আল্লাহ শাস্তি দিও, সকলকে নিয়ে দোয়া করছে। তাহলে বলেন দলবদ্ধ হয়ে হাত তুলে মোনাজাত করা যাবে না? যাবে না? ওরা তো করছে। মক্কা শরীফের ইমাম সাহেব নামাজের পর হাত তুলে মোনাজাত করে না? করে না? করে। ওরা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা কবর জিয়ারত করে।
জান্নাতুল বাকি মোয়াল্লা কবর জিয়ারত, আগে বড় বড় কবর ছিল, রওজা ছিল, মাজার ছিল, সব তো বাদশাহ আজিজ যখন চলে যায় তারপরে সব ভেঙে চুরমার করে ধুলিস্যাৎ করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আসলি মেরা পাস নেহি আয়া তা নকলি कैसा আয়া। আমরা তো এক সময় আসল ছিলাম, তারপরে তো নকলের জন্ম হয়েছে। তাহলে আমরা হচ্ছে আসল। পৃথিবীতে যত দলমত তৈরি হবে সব হলো জেরক্স কপি। কথা ঠিক না বেঠিক?